ক্রিকেট মাঠে হার জিত তো রোজকার ব্যাপার, কিন্তু যখন লড়াইটা ভারত আর পাকিস্তানের হয় তখন হারটা শুধু একটা সংখ্যা থাকে না, ওটা হয়ে যায় কলিজায় বিধে থাকা একটা কাঁটা। আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে যা হলো না ভাই, সেটা পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে একটা কালো দিন হয়ে থেকে যাবে। ভারতের কাছে এই চুনকাম হওয়ার পর পাকিস্তান টিমে রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেছে। ম্যাচ শেষে নতুন ক্যাপ্টেন সালমান আলী আগার যা রূপ দেখা গেল, তাতে গোটা ক্রিকেট দুনিয়া থমকে গেছে। তিনি শুধু ভেঙে পড়েননি, বরং লাইভ ক্যামেরার সামনে দাঁড়িয়ে বাবার আজম আর শাহিন আফ্রিদির মতো দাদাদের যেভাবে ধুয়ে দিলেন, সেটা দেখে মনে হচ্ছিল ড্রেসিং রুমে আজ আগুন জ্বলবে। আজকের এই ভিডিওতে আমরা অপারেশন চালাবো সালমান আগার সেই বিস্ফোরক বয়ানের উপর, যা পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভিত নাড়িয়ে দিয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজ অনেক থলের বিড়াল হাটে ভাঙতে চলেছি। কলম্বোর এই ঘাসে আজ পাকিস্তানের কাছে সুযোগ ছিল ইতিহাস বদলানোর, কিন্তু ভারত যখন মাত্র 175 রান হাতে নিয়ে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানকে হাঁটু গেড়ে বসিয়ে দিল, তখনই বোঝা গিয়েছিল যে দিনটা আজ আমাদের। ম্যাচ শেষে যখন সালমান আগা মাইক হাতে নিলেন, তার মুখটা ছিল দেখার মতো, ফ্যাকাশে মুখ, চোখের রাগ আর গলায় কান্নার সুর। তিনি হাত জোড় করে যা বললেন, সেটা শুনলে যে কেউ অবাক হবে। আগা সোজাসুজি বললেন, আমি পাকিস্তানের কোটি কোটি মানুষের কাছে মাথা নিচু করে ক্ষমা চাইছি। গত কয়েক বছর ধরে আমরা যেভাবে ফ্যানদের মন ভেঙে আসছি, আজ আবার ঠিক সেটাই করলাম। ভাবুন একবার, ভারতের কাছে বিশ্বকাপে এটা পাকিস্তানের 8ম হার। আগা একদম খাস বাংলায় বলতে গেলে স্বীকার করে নিলেন যে বড় টুর্নামেন্টে ভারতের সামনে নামলে পাকিস্তান টিম যেন পাড়ার গলি ক্রিকেট খেলা বাচ্চাদের মতো হয়ে যায়। তিনি বললেন, আমাদের এটা মেনে নিতে হবে যে আমরা ভারতের কাছে টেকনিকে তো বটেই, মানসিকভাবেও হেরে বসে আছি। আমাদের উচিত এখন সব দেমাগ ছেড়ে দিয়ে বিনয়ের সাথে ভারতের কাছ থেকে ক্রিকেট শেখা। এরপর সালমান আগা যেন একের পর এক বোমা ফাটালেন। তিনি প্রশংসা করলেন আমাদের ঈশান কিষানের। সত্যি বলতে ঈশান আজ যেভাবে পাক বোলারদের পাড়ার বোলারের মতো পিটিয়েছেন, তা দেখার মতো ছিল। 40 বলে 77 রান, প্রথম 10 ওভারেই যেন ম্যাচের ভাগ্য লিখে দিয়েছিলেন তিনি। আগা বললেন, ঈশান যেভাবে আমাদের মেইন বোলারদের নিয়ে খেলনাবাটির মতো খেললো, তাতে আমাদের হারের কফিনে তখনই পেরেক পোতা হয়ে গেছিল। সাথে শিবম দুবে শেষের দিকে এসে যে ক্যামিওটা দিলেন, তা ভারতকে একটা লড়াই করার মতো জায়গায় পৌঁছে দিয়েছিল। কিন্তু খেলাটা জমলো যখন ইন্ডিয়া বোলিং করতে নামলো। হার্দিক পান্ডিয়া আর জাসপ্রীত বুমরা, উফ কি ধার আর কি ডিসিপ্লিন। আগা আক্ষেপ করে বললেন যে আমাদের বোলারদের মধ্যে সেই জেদ বা কিলার ইনস্টিংক্ট একদমই ছিল না, যা বুমরাদের মধ্যে দেখা গেছে। আসল টুইস্ট এলো যখন আগা রাগ গিয়ে পড়ল টিমের সবথেকে বড় দুই মাথা শাহিন আফ্রিদি আর বাবার আজমের উপর। আগা কোনো রাগঢাক না করে বললেন, শাহিন আজ গলি ক্রিকেটের বোলারের মতো বল করেছে। ওকে রাখা হয়েছিল নতুন বলে উইকেট নেওয়ার জন্য, কিন্তু ও উল্টে ইন্ডিয়ান ব্যাটারদের বাউন্ডারি মারার জন্য ইনভিটেশন কার্ড দিচ্ছিল। শাহিনকে ধোয়ার পর আগার নিশানায় হলেন প্রাক্তন ক্যাপ্টেন বাবার আজম। বাবরকে নিয়ে তিনি যা বললেন, সেটা শুনে বাবার ভক্তদের মনে কালশিটে পড়ে যেতে পারে। আগা বললেন, বাবরের এই দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং দেখে আমার রক্ত গরম হয়ে যাচ্ছে। যখন টিমের ওকে সব থেকে বেশি দরকার, তখনও লড়াই না করে সারেন্ডার করে চলে এলো। বড় প্লেয়ারের তকমা নিয়ে আর কতদিন টিম এরকম বোঝা বইবে? যদি তুমি কঠিন সময়ে টিমকে একা ফেলে চলে যাও, তবে তোমার ওই বছরের পর বছর অভিজ্ঞতার কোনো দাম নেই আমার কাছে। বন্ধুরা, আগার এই গলা কাঁপানো কথাগুলো প্রমাণ করে দিচ্ছে যে পাকিস্তান ড্রেসিং রুমে এখন কিন্তু সব ঠিক নেই। ডাল মে কুছ কালা নেই, পুরা ডাল হি কালি হ্যায়। কলম্বোর সেই রাতে আগা শুধু নিজের টিমকে দোষ দেননি, ভারতের ফিল্ডিং, পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ আর চাপের মুখে মাথা ঠান্ডা রাখার গুণেরও কদর করেছেন। তিনি মেনে নিলেন যে ভারত মানসিকভাবে পাকিস্তানের থেকে অন্তত 10 কদম এগিয়ে। এবার আসি আসল কথায়। আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ যদি শোনেন, তবে আজ ইন্ডিয়া আর পাকিস্তান কিন্তু আর সমানে সমানে লড়াই নেই। একটা সময় ছিল যখন ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত কেউ বলতে পারতো না কে জিতবে, কিন্তু এখন ইন্ডিয়া অনেক এগিয়ে গেছে। আজ যখন সূর্যকুমার যাদব ক্যাপ্টেন হিসেবে কলম্বো যাচ্ছিলেন, ওনার কনফিডেন্স ছিল তুঙ্গে। আর ওদিকে পাকিস্তানের ওপর মহল থেকে কথা আসছিল তারা খেলবে কি খেলবে না। আরে ভাই, খেললেও তো একই কেস হতো। ঈশান কিষানের ব্যাটিং আর বুমরার ওই মারণ স্পেল এক কথায় অনন্য। বুমরা যেভাবে এক ওভারে জোড়া উইকেট নিয়ে পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে দিলেন, তারপর তো তাসের ঘরের মতো সব হুড়মুড়িয়ে পড়ে গেল। আগা ঠিকই বলেছেন, ক্যালকুলেশন করতে ওরা ভুলে গেছে, আর সত্যি বলতে ওদের ক্যালকুলেশন আসেও না। এখন প্রশ্ন হচ্ছে, সালমান আগা কি ঠিক করলেন নিজের সিনিয়রদের উপর এভাবে ফেটে পড়া, নাকি পাকিস্তান ক্রিকেটে এখন সত্যি বড় কোনো সার্জারির দরকার? বাবার আর শাহিন কি পারবেন এই অপমানের বদলা নিতে, নাকি তারা ক্রিকেটের ইতিহাস থেকে হারিয়ে যাবেন? আপনাদের কি মনে হয়, ভারতের এই রাজকীয় জয় আর পাকিস্তানের এই বেহাল দশা নিয়ে আপনারা কি ভাবছেন? তার নিচে কমেন্ট বক্সে বড় জয় লিখে অবশ্যই জানান। আমি আপনাদের প্রতিটা কমেন্ট পড়ি। আর টি20 ওয়ার্ল্ড কাপ 2026-এর এরকম টাটকা খবর পেতে হলে আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।